মাহিন আর সারা অনেকক্ষণ গল্প করে। সারা শুধু হ্যাঁ না এইসবই উত্তর দিচ্ছে। মাহির একা একা কথা বলতে বলতে দেখে সারা ওর বুকে মাথা রেখে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। তা দেখে মাহির মুচকি হেসে বলে, মাহির ক্রাশ ডাক্তার বউ আমার। কপালে চুমু দিয়ে সারাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। পরের দিন সকালে সারা ঘুম থেকে উঠে দেখে ও মাহিরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছিল। সারা মনে মনে, আমি তো ওনাকে চিনি না, 1 ঘন্টার আলাপে আমি কি করে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম, ভাবতেই আমার ভীষণ লজ্জা লাগছে। সারা মাহিরের ঘুমান্ত মুখটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায়। শাওয়ার নিয়ে কোনো রকম শাড়িটা পেঁচিয়ে বেরিয়ে আসে। সারা এক বিড়বিড় করছে। সারা, কেন যে ছোট মাম্মা শাড়ি পরতে বলেছে? আমি তো শাড়ি পরতেই পারি না। এক কাজ করি, শাড়িটা কোনো রকম পেঁচিয়ে নামাজ পড়ে নেই, না হলে নামাজ পড়ার আর সময় থাকবে না। সারা নামাজ পড়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে আর বলে, সারা, কি করে যে ঠিক করে শাড়ি পরা যায়? এভাবে তো বাইরে মানুষের সামনে যাওয়া যাবে না, তাহলে আমার জন্য এ বাড়ির সবাই অপমানিত হবে। মাহির কাছে যাই, ও কোনো না কোনোভাবে আমাকে হেল্প করতে পারবে। সারা মাহির রুমে গিয়ে দেখে ও বই পড়ছে। মাহি সারাকে দেখে বলে, মাহি ভাবি তুমি এত সকালে? সারা, বিরক্ত করলাম না তো? মাহি, আরে না, আসলে ভাইয়ের বিয়েতে ঠিকমতো পড়ার সময় পাইনি। স্কুলে কিছুদিন পরে পরীক্ষা, তাই একটু পড়া এগিয়ে রাখছিলাম। সারা, ওহ। মাহি, তুমি কিছু বলবে ভাবি? সারা, হ্যাঁ মানে আমি না শাড়ি পরতে পারি না, কখনো পরিনি। তুমি আমাকে একটু হেল্প করবে? মাহি, আমিও তো পারি না, দাঁড়াও ইউটিউব থেকে দেখে নিই। মাহি আর সারা অনেক কষ্টে ইউটিউব থেকে শাড়ি পরা শিখে শাড়ি ঠিক করে পরে নেয়। সারা, থ্যাংক ইউ মাহি। মাহি, ভাবি আমি তোমার ছোটো বোনের মতো, আমার সাথে অত্যন্ত এমন বিহেভ করো না, মুখ গোমরা করে। সারা, সরি পাখি, এবারের মতো মাফ করে দাও, কান ধরে। মাহি হেসে দিয়ে সারাকে জড়িয়ে ধরে বলে, মাহি ভাবি তুমিও না। সারা, তুমি এখন পড়ো, আমি এখন আসি। মাহি, আচ্ছা। সারা নিচে এসে কিচেনে গিয়ে দেখে তার শাশুড়ি সকালে ব্রেকফাস্ট তৈরি করছে। সারাকে দেখে আর তার শাশুড়ি নীলিমা বলে, মামুনি, মামুনি তুমি এত সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছো? সারা, আসলে আন্টি নামাজ পড়ে ঘুমানোর অভ্যাস নেই আমার। মামুনি, কি বললি তুই আমাকে? রেগে। সারা, কই কি বললাম? ভয়ে ভয়ে। মামুনি, আমি তোর আন্টি হই, এখন থেকে মামুনি বলে ডাকবি, ঠিক আছে? সারা, আচ্ছা, এখন আমি তোমাকে হেল্প করব? মামুনি, না তোকে কিছু করতে হবে না, আমাদের বাড়ির নিয়ম নতুন বউ 3 দিন আগুনের কাছে যেতে পারে না। সারা, ওহ, তাহলে আমি কি করব? মলিন মুখ। মামুনি, এই কফি নিয়ে মাহিরের কাছে যা, ওকে কফি দিয়ে ঘুম থেকে তুলে নিয়ে আয়, সবাই একসাথে ব্রেকফাস্ট করব, 1 কাপ কফি দিয়ে। সারা, আচ্ছা দাও। সারা কফি কাপ হাতে নিয়ে মাহিরের রুমের দিকে পা বাড়ায়। সারা কফি বেডের সাইডে রেখে আস্তে আস্তে মাহিরকে ডাকছে, কিন্তু মাহির উঠছে না। সারা মাহিরের হাত ধরে ধাক্কা দিয়ে ডাক দিল। মাহির ওকে একটানে বুকে জড়িয়ে ধরে। ঘটনা এত দূর হওয়ায় সারা ভয় পেয়ে মাহিরের টি-শার্ট খামচে ধরে চোখ বন্ধ করে আছে। সারার মুখে আসা চুলগুলো সরিয়ে দিয়ে বলে, মাহির, ও বউ, তুমি আমাকে একলা ফেলে কোথায় গিয়েছিলে? সারা বউ ডাক শুনে ওর বুকের ভিতর শীতল বাতাস বয়ে যায়, খুব ভালো লাগে বউ শব্দটা সারার। মাহির, কি হলো বউ, কথা বলছো না কেন? সারা, আমি তো মামুনির কাছে ছিলাম। মাহির, শোনো, আমি ঘুম থেকে উঠে সবার আগে যেন তোমার মুখ দেখতে পাই, মনে থাকবে? সারা মাথা নেড়ে হ্যাঁ বলে। মাহির সারাকে শক্ত করে জড়িয়ে ধরলে সারা বলে, সারা উঠুন এবার, মামুনি আপনাকে ডাকছে ব্রেকফাস্ট টেবিলে।
মাহির, বউ তুমি চুপ করে শুয়ে থাকো, আমার ঘুম এখনো হয়নি। সারা কিছু বলবে তার আগেই মাহির ওর মাথা বুকের সাথে চেপে ধরে। সারা আর কিছু না বলে চোখ বুজে মাহিরের বুকের ধুক ধুক শব্দ শুনতে থাকে। বর্তমানে মাহির অজানার শব্দে বাস্তবে ফিরে আসে। চোখ মুছে সারার বড় ছবিটার সামনে দাঁড়িয়ে সারার বুকে মাথা রেখে বলে, মাহির, আর কত শাস্তি পেতে হবে? 5 বছর তো কম সময় না। কেন সেদিন কালনাগিনীর ফাঁদে পা দিলাম? আমার সুখের সংসারটা এলোমেলো হয়ে গেছে। আমার আদরের ছোট্ট বোনটা আজ 5 বছর ধরে আমার সাথে কথা বলে না। আমার কলিজার টুকরো দুটোকে ছুঁয়ে পর্যন্ত দেখতে পারলাম না। এমন অপদার্থ বাবা আমি আর পারছি না সহ্য করতে। ইচ্ছে করে নিজেকে শেষ করে দিই। মাহির কান্না করতে করতে একসময় হাঁটু গেড়ে ফ্লোরে বসে পড়ে। সারা সকালে উঠে নামাজ পড়ে নেয়। আজ সারা ওর বাচ্চাদের জন্য নিজের হাতে দেশি কিছু রান্না করে খাওয়াবে। সারা কিচেনে গিয়ে তাড়াতাড়ি করে পরোটা, মাংস, পায়েস করে নেয়। সারা সব খাবার গুছিয়ে রেখে উপরে গিয়ে বাচ্চাদের ঘুম থেকে তুলে ফ্রেশ করিয়ে রেডি করিয়ে দেয়। সারা বাচ্চাদের কোলে নিয়ে নিচে নামতে নামতে দেখে সবাই টেবিলে এসে গেছে। সারাকে দেখে ওর মায়ের বকা শুরু হয়ে যায়। মা, তুই কিচেনে গেছিলি কেন? বাড়িতে কি সার্ভেন্টের অভাব পড়েছে যে তুই রান্না করবি? সারা, মা, তুমি শুধু শুধু বকাবকি করছো। আর আমি তো শুধু রোদ আর রোদ্রের জন্য রান্না করতে গিয়েছিলাম। পরে ভাবলাম তোমাদের জন্য করে ফেলি। রোদ আর রোদ্রিকে চেয়ারে বসাতে বসাতে বলল, মা, তোকে কিছু বলা আর না বলা সমান কথা। বাবা, ওসব কথা ছাড়ো তো। মামুনি, আজ কোথায় ঘুরতে যাবে তোমরা? সারা, আজ নদীর পাড়ে, শিশু পার্ক, চিড়িয়াখানায় এসব ঘুরে দেখব। কাল নয়তো 2 দিন পর সিলেট বা কক্সবাজার ঘুরতে নিয়ে যাব। বাবা, এটা খুব ভালো হবে। সারা, মাহিন, তুই বাবার সাথে অফিসে চলে যাস। মাহিন, তুই একা ওদের দুজনকে সামলাতে পারবি? আমিও তো সাথে যাব। ইউকের অফিস আমি সামলাই, আর এখানকার অফিস বাবা সামলাবে। প্রয়োজন হলে পরে যাব অফিসে, কিন্তু তোকে একা ছাড়ছি না। সারা, তোর যা মন চায় কর। হিয়া, তুমি কি আমাদের সাথে যাবে ঘুরতে? হিয়া, ম্যাম, এখানে আমার মামার বাড়ি। মামা অনেক করে যেতে বলছে, তাই আমিও চাচ্ছিলাম ওখানে কিছুদিন থাকতে। সারা, তুমি আমাকে আগে বলতে পারতে, তাহলে তোমাকে আরও আগে যেতে দিতাম। যাওয়ার আগে তোমার মামার বাড়ির ঠিকানা, ফোন নাম্বার আমাকে দিয়ে যেও। হিয়া, থ্যাংক ইউ ম্যাম। রোদ, মাম্মা, আমরা কোথায় যাবো? সারা, আমরা ঘুরতে যাব সোনা। রোদ, রোদ্রি, ইয়ে, কি মজা, আমরা ঘুরতে যাব খুব খুশি হয়ে। সারা, তার আগে খাবারটা শেষ করতে হবে যে। রোদ, আথা। সারা ওদের খাইয়ে দিতে শুরু করে। রোদ আর রোদ্রি ঘুরতে গিয়ে কি কি করবে ওসব বলছে, তা শুনে সবাই হাসতে হাসতে শেষ। রোদ্রি, ডেডা, আজ আমালে আইসক্রিম তিনে দিবে। মাহিন, না, আজ তোমাদের একটা মজা খাবার খাওয়াবো। রোদ, তি খাবার দেদা। মাহিন, এখন বলা যাবে না, সারপ্রাইজ ভাব নিয়ে। রোদ্রি, আমালেও নাও। মাহিন, না, তোকেও না, ভাব নিয়ে। রোদ্রি, নাকবে না তোমার সারপ্রাইজ, মুখ ভেঙচি দিয়ে। রোদ্রির কথা শুনে সবাই হা হা করে হেসে দেয়।